নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। বর্তমানে আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে। 2রা মার্চ হচ্ছে আবেদনের শেষ তারিখ। এবার তোমাদের কিভাবে আবেদন করতে হবে একদম স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করে ফেলেছো তারাও একবার দেখে নাও, ভালো করে এক ঝলকে দেখে নাও যে কোনো স্টেপ তোমরা স্কিপ করে যাওনি নাকি। এবং যারা এখনও ফর্ম ফিল আপ করোনি তারা অবশ্যই এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, কারণ প্রত্যেকটা স্টেপ তোমাদের কাছে ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো অবশ্যই বলবো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করে সাকসেসফুলিভাবে আবেদন করো। আরআরবি গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ক্লাস 10 পাস। ঠিক আছে, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি প্রত্যেকটা পোস্টের জন্যই এলিজেবল, এবং তোমার বয়স যেটা লাগছে সেটা হলো 18 থেকে 33 বছর। তবে তুমি যদি এসসি এসটি হয়ে থাকো 5 বছর ছাড়, ওবিসি হয়ে থাকলে তুমি 3 বছর বয়সের ছাড় পাবে। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের 2রা মার্চ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো এই নিয়ে তোমাদের ফুল নোটিফিকেশনের আপডেট আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো চলো আজকের ভিডিওর মাধ্যমে ফর্ম ফিল আপটা তোমাদের দেখাই। তো ফর্ম ফিল আপ করার জন্য দেখো তোমাদের অ্যাপ্লাই বলে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লাই অপশানে তোমাদের ক্লিক করতে হবে, এবং বলে রাখি যে তোমাদের অফিসিয়াল যে আবেদন করার যে লিঙ্ক সেটা ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারো। এবং এখানে দেখো অ্যাপ্লাই বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই অপশানে আমি ক্লিক করছি। যখনই তুমি ক্লিক করবে দেখো এখানে সাইন ইন টু ইয়োর আরআরবি অ্যাকাউন্ট। দেখো অনেক ক্যান্ডিডেট আছে যারা 2024-25 ফর্ম ফিল আপ করেছে, সেটা গ্রুপ ডি হোক, এনটিপিসি হোক, এএলপি হোক, যে কোনো তুমি যদি ফর্ম ফিল আপ করে থাকো তাহলে রেজিস্ট্রেশন করেছো। যদি তোমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে নতুন করে তোমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, জাস্ট তুমি ফর্ম ফিল আপে মেন পেজে ভিজিট করতে পারো। ঠিক আছে, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে। আর যদি তুমি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকো, মানে তুমি আগে ফর্ম ফিল আপ করোনি রেলের কোনো, তাহলে তুমি এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে। ঠিক আছে, তো এখানে তোমরা যদি লগ ইন উইথ আধার করে থাকো তাহলে সেটা করবে। আর যারা আরআরবি অ্যাকাউন্ট ক্রেডেনশিয়াল করতে চাও তোমরা এই অপশানে ক্লিক করবে। আর যারা নতুন আবেদন করছো তারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে। তো আমি নতুনদের উদ্দেশ্যে ব্যাপারটা আরও একটু ভালোভাবে ক্লিয়ার করে দিই। 2024-25 যারা যারা আরআরবি গ্রুপ ডি যে কোনো মানে তোমরা আরআরবি গ্রুপ ডি শুধু নয়, এলপি হোক, টেকনিশিয়ান হোক, বা তোমাদের জেই হোক, বা গ্রুপ ডি হোক, এনটিপিসি হোক, যে কোনো তুমি যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে নতুন করে তোমাদের আর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন নেই। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে তুমি এখানে আবেদন করতে পারো। তো এবার যারা নতুন ইউজার, যারা নতুন আবেদন করছে তাদের উদ্দেশ্যে জাস্ট আমি তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিই। এখানে প্রথমে তোমাদের কি করতে হবে, যে কান্ট্রি অফ ন্যাশনালিটি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নিতে হবে। ওকে, এরপরে হচ্ছে যে ফুল নেম, তোমার ফুল নেম এখানে টাইপ করবে, তারপরে রিটাইপ ফুল নেম, তারপরে হচ্ছে তোমার নাম কি আগে চেঞ্জ হয়েছিল, যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। এরপরে তোমার ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থটাকে রিটাইপ করবে। জেন্ডার সিলেক্ট করে নেবে, এখানে তোমাদের জেন্ডার সিলেক্ট করে নেবে, তো এইখান থেকে তুমি জেন্ডারটাকে সিলেক্ট করে নেবে। এরপরে ফাদার নেম দেবে, ফাদার নেমটাকে রিটাইপ করবে। মাদার নেম দেবে, মাদার নেমটাকে রিটাইপ করবে। এরপরে হচ্ছে তোমার ইমেল আইডি, এবং সেই ইমেল আইডিটা যেটা তুমি বসালে সেখানে তোমাদের জেনারেট ইমেল ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তোমার ইমেল আইডিতে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে বসিয়ে দেবে। মোবাইল নাম্বারে এখানে তোমাদের জেনারেট মোবাইল ওটিপি এই অপশানে ক্লিক করবে, এবং তোমার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে বসিয়ে দেবে। এরপরে দেখো 3টে অপশান তোমরা দেখতে পাচ্ছ। একটা হচ্ছে ডিজিলকার যদি করা থাকে সেটা দিয়ে ভেরিফিকেশন করতে পারো, আধার কার্ড মাধ্যমে ভেরিফিকেশন করতে পারো। আর যদি তোমার আধার কার্ড না থাকে তাহলে আই ডু নট হ্যাভ আধার কার্ড এই অপশানে ক্লিক করেও তোমরা এখানে আবেদন করতে পারো। ঠিক আছে, এরপরে হচ্ছে ক্রিয়েট ইয়োর পাসওয়ার্ড। দেখো পাসওয়ার্ড তোমাকে ক্রিয়েট করতে হবে, তোমার পছন্দ মতো তুমি একটা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করবে। ঠিক আছে, যার জন্য তোমাকে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার যে কোনো ব্যবহার করে, এবং তোমাকে কনফার্ম পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটাকে রিটাইপ করবে। এই ক্যাপচার এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, এরকম করে তোমাকে এগুলো সিলেক্ট করে নিতে হবে, এগুলো তুমি সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের এগুলো সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে। তো এখানে যেহেতু আমার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে, তো এখানে আমি চলে যাব হচ্ছে মেন লগ ইন অপশানে চলে যাব। এখান থেকে লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট ক্রেডেনশিয়াল অপশানে আমি ক্লিক করছি। তো যেহেতু আমি আগে আবেদন করেছি তার জন্য এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি অথবা ইমেল আইডি যে কোনো একটি বসাতে হবে, এবং পাসওয়ার্ডটা বসাতে হবে। তোমরা সেই পাসওয়ার্ডটা কোথায় পাবে, তোমরা যেখানে তোমরা মোবাইলে একবার SMS এর জায়গাটা তোমরা একবার সার্চ করবে, আরআরবি দিয়ে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে,
এবং এইখানে এই আই অ্যাম নট এ রোবট এই অপশানে ক্লিক করে লগ ইন করতে হবে। তো আমি এগুলো ক্লিয়ার করে নিচ্ছি। আর দেখো, যদি তুমি পাসওয়ার্ড যদি ভুলেও গিয়ে থাকো, এখানে ফরগট পাসওয়ার্ড অপশানেও তুমি পেয়ে যাচ্ছ। এই ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করলেও তুমি তোমার মোবাইল নাম্বার বা ইমেল আইডি যেটা দিয়ে তুমি করেছিলে, অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলে, এবং তোমার ডেট অফ বার্থটা বসাবে। বসিয়ে এই আই অ্যাম নট এ রোবট অপশানে ক্লিক করে প্রসিড অপশানে ক্লিক করলেও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো আমি মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং এই অপশানে ক্লিক করে লগ ইন করে নিচ্ছি। ওকে, এবার শো করার পরে তোমাদের এখানে তুমি যে কোনো একটি দিয়ে তুমি করতে পারো, অর্থাৎ সেন্ড ওটিপি টু ইমেল, মানে ইমেলে ওটিপি আসবে তুমি যদি এই অপশানে ক্লিক করো। আর তুমি যদি এই সেন্ড ওটিপি টু ফোন, তাহলে তোমাদের ফোনেতে একটি মানে তোমাদের ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাদের বসিয়ে দিয়ে তোমাদের এখানে অথেন্টিকেশন করতে হবে। তো যে কোনো একটি তুমি সিলেক্ট করতে পারো। তো আমি এখানে সেন্ড ওটিপি টু ইমেল এই অপশানে আমি ক্লিক করছি। তো এখানে তোমাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যে পেজেতে তোমরা দেখতে পাবে যে তুমি তোমার ল্যাঙ্গুয়েজ কিন্তু সিলেক্ট করতে পারো। অর্থাৎ তোমাদের এখানে 13 রিজিওনাল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ থাকবে, যার মধ্যে তুমি বাংলাও তুমি পেয়ে যাচ্ছ। তো যাই হোক, তুমি তোমার ভাষাতেই তুমি পরীক্ষা দিতে পারবে, এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ। এবং দেখো, পরবর্তী জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে, অ্যাপ্লিকেশন হিস্ট্রি রয়েছে এবং মডিফাই রেজিস্ট্রেশন ডিটেলস রয়েছে। তো প্রথমে আমি কি করব, অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশানে আমি ক্লিক করব। তোমাদের এরকম একটি জায়গা চলে আসবে যেখানে 9/2025 ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 7 CPC ম্যাট্রিক্স। তো দেখতেই পাচ্ছ যে 31শে জানুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এবং তুমি কোন বোর্ডেতে তুমি অ্যাপ্লাই করছো, মানে আরআরবি, কোন আরআরবি তুমি অ্যাপ্লাই করবে, সেই আরআরবি তুমি পছন্দ মতো সিলেক্ট করে নিতে পারো। তো এখানে আমি অ্যাপ্লাই করব আরআরবি কলকাতাতে। ঠিক আছে, তুমি তোমার পছন্দ মতো আরআরবি সিলেক্ট করবে। তো এরপরে তোমাদের এই দুটো চেকবক্সেই কিন্তু তোমাকে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তো যখনই তুমি নেক্সট অপশানে ক্লিক করবে, তোমাদের এরকম পার্সোনাল ডিটেলস, আদার ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশান, তারপরে হচ্ছে তোমাদের আপলোড প্রোফাইল ডকুমেন্টস এবং প্রেফারেন্স অ্যান্ড প্রিভিউ, এই অপশানগুলো তোমরা পাবে। কিন্তু তোমাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এগুলোকে যে মানে করতে হবে। ঠিক আছে, তো প্রথমে তোমাদের পার্সোনাল ডিটেলসে কিছু থাকবে, যেগুলো তুমি আগে যখন তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলে তখন যেগুলো ছিল সেগুলো তোমাদের কাছে শো হবে। আর যারা নতুন তাদের এগুলো ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো এখানে কি আছে আমি সব বলছি। তো দেখো, এখানে পার্সোনাল ডিটেলসে কী তোমাদের শো হবে। প্রথমে হচ্ছে কান্ট্রি অফ ন্যাশনালিটি, তারপরে তোমার ডেট অফ বার্থ। ঠিক আছে, তারপরে 1/1/2026 হিসাবে তোমার বয়স কত হচ্ছে, যখনই তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যা তুমি ডিটেলসগুলো ফিল আপ করেছিলে সেগুলোই কিন্তু এখানে শো হবে। এরপরে তোমার নাম, ঠিক আছে, এরপরে ফাদার নেম, তারপরে তোমার মাদার নেম, এরপরে তোমার জেন্ডার, তোমার ইমেল আইডি, তোমার মোবাইল নাম্বার, তোমার ম্যারিটাল স্ট্যাটাস তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। এরপরে রিলিজিয়ান, তুমি এখান থেকে তোমার রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করে নেবে। মাদার টাং, তো এখান থেকে তুমি তোমার মাদার টাং এখানে সিলেক্ট করে নেবে। ওকে, এরপরে হচ্ছে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ এক্সামিনেশন। দেখো, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখনই কিন্তু তুমি ল্যাঙ্গুয়েজকে চুজ করে নিতে পারছো, অর্থাৎ তুমি এখানে তোমার পছন্দ মতো তুমি ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারো, যে ল্যাঙ্গুয়েজে তুমি পরীক্ষাটা দেবে। ঠিক আছে, তো আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করে নিলাম। এরপরে এখানে দেখো, পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন 1 এবং আইডেন্টিফিকেশন 2, অর্থাৎ দুটো এমন তোমাদের মার্ক দেখাতে হবে, কাট মার্ক দেখাতে হবে বা কোনো তিল আছে যেগুলো ভিজিবল। ঠিক আছে, জামা কাপড় পরার পরেও তোমাদের দেখতে পাওয়া যাবে সেরকম। তো এই আইডেন্টিফিকেশন মার্ক কিন্তু তোমাদের দিতে হয়, যে কোনো তোমাদের দিতে হবে, এইটাও তো দিতে হবে, এটাতেও দিতে হবে। ঠিক আছে, তো এরপরে হচ্ছে যে তোমাদের অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা এখানে কিন্তু শো করবে। করার পরে তোমাদের কিছু নয়, এরপরে দেখো, তোমাদের এগুলো করার পরে তোমাদের কি করতে হবে, সেভ করতে হবে এবং নেক্সট অপশানে ক্লিক করতে হবে। দেখো, তুমি যখনই নেক্সট অপশানে ক্লিক করলে তোমার এখানে ডেটা কিন্তু সেভ হয়ে গেল। ওকে, এরপরে তোমাদের কি করতে হবে, এরপরে দেখো, এরপরে হচ্ছে তোমাদের ক্যাটাগরি ডিটেলস, যেখানে তোমাকে ক্যাটাগরির ক্ষেত্রে দেখো, এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। ওকে, তো এখানে নো করে দিলাম। এরপরে তুমি যদি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তোমাকে এখানে নোই রাখতে হবে। ওকে, তো নো রেখে দিলাম। এরপরে তুমি যদি একজন স্ক্রাইব ক্যান্ডিডেট হয়ে থাকো তার জন্য এখানে ইয়েস করতে হবে, এটা নোই আছে তো নোই থাকবে। এগুলো করার পরে তোমাদের এই জায়গাটাও এগুলোও নো হবে। তারপরে যারা অলরেডি রেলওয়ে সার্ভিস করছে, এমপ্লয়ি যারা, তাদের জন্য এটা। তো অবশ্যই তুমি যদি রেলওয়ে এমপ্লয়ি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, নাহলে এখানে নো করে দেবে। আচ্ছা, এগুলো করার পরে তোমাদের কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস, যারা এটা রেলওয়ে এমপ্লয়ি তাদের জন্য এটা ফিল আপ করার, তো এগুলো সম্পূর্ণ করবে। তারপরে হচ্ছে তুমি যদি অ্যাপ্রেন্টিসশিপ করে থাকো তাহলে এখান থেকে তুমি সেটা সিলেক্ট করে নেবে ইয়েস, আর যারা অ্যাপ্রেন্টিসশিপ করা নেই
তারা কিন্তু এখানে নো সিলেক্ট করে দেবে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু এই জায়গাগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, ওকে। তো আমি এখানটাকে নো করে দিচ্ছি। এর পরবর্তী হচ্ছে তোমাদের কিছু ব্যাঙ্ক ডিটেলসের ইনফরমেশন থাকবে, অর্থাৎ তোমার নাম, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার, তোমার অ্যাকাউন্টের নাম্বার, আইএফএসসি কোড, এই সব সম্পূর্ণ ডিটেলসগুলো তোমাদের থাকবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তারপর কি করতে হবে, তোমাদের সেভ করতে হবে এবং নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো প্রথমে আমি সেভ করছি। দেখো সেভ করার পরে এখানে আদার ডিটেলসটাও আমার সেভ হয়ে গেল এবং আমি নেক্সট অপশানে ক্লিক করছি। তো দেখো তোমাদের এরকম নেক্সট করার পরে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলসটা এবার তোমাদের ফিল আপ করতে হবে। তোমাদের এখানে দেখো মাধ্যমিকের এখানে যোগ্যতা, রোল নাম্বার এবং তোমাদের সার্টিফিকেটের নাম্বার, ঠিক আছে। এখানে স্টেট, ডিস্ট্রিক্ট সব কিন্তু তোমাদের এখানে শো করবে, ওকে। এবার তোমাকে যারা যারা নতুন, যারা আবেদন করছো, আগে আবেদন করনি, তাদের কিন্তু এটা শো করবে না, তোমাদের এগুলো ফিল আপ করে নিতে হবে। অর্থাৎ রোল নাম্বারের জায়গায় তুমি রোল নাম্বারটা টাইপ করবে, সার্টিফিকেট সিরিয়াল নাম্বারটা, তারপরে তোমার স্টেট, তোমার ডিস্ট্রিক্ট, এগুলো সবই তোমাকে টাইপ করে নিতে হবে, ওকে। এগুলো সম্পূর্ণ করার পরে এখানে দেখো অ্যাড ইয়োর কোয়ালিফিকেশান। যদি তুমি কোয়ালিফিকেশান আরও এক্সট্রা দিতে চাও সেটা তুমি দিতেই পারো। সেটা আইটিআই হতে পারে, কোনো গ্র্যাজুয়েশন হতে পারে, উচ্চ মাধ্যমিক হতে পারে, ঠিক আছে, যে কোনো হতে পারে। তো যাই হোক, তুমি যদি মনে করো যে না, আমি আমার যে যোগ্যতা দিয়েছি সেই যোগ্যতা দিয়েই আমি এখানে রাখবো, তাহলে তুমি সেটাও রাখতে পারো, ঠিক আছে, অসুবিধা নেই। তুমি মাধ্যমিক যোগ্যতা দিয়েও শুধু ফিল আপ করতে পারো। তো আমি এখানে কোয়ালিফিকেশান আর বাড়াতে চাইছি না, তো এটাই দিয়েই আমি রাখছি, ঠিক আছে। এরপরে তোমাদের কি করতে হবে, নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে তোমাদের যে স্টেপটা, সেটা হলো তোমাদের ফটো আপলোড করতে হবে এবং হচ্ছে তোমাকে সিগনেচার আপলোড করতে হবে। তো ফটোর ক্ষেত্রে তোমাদের যেটা বলে রাখি সেটা হলো তোমাদের ক্যাপচার লাইভ ইমেজ, অর্থাৎ তোমাকে লাইভ ইমেজ ক্যাপচার করতে হবে। এর জন্য তুমি ওয়েবক্যাম ইউজ করতে পারো, তুমি ফোনের মাধ্যমেও ব্যাপারটা করতে পারবে। দেখতে পাচ্ছ যে ক্যাপচার লাইভ ইমেজ ফ্রম মোবাইল, এই অপশানে যখন তুমি ক্লিক করবে তোমাদের এরকম একটি কিউআর আসবে, যেটা দিয়ে তুমি স্ক্যান করে তুমি মোবাইলের মাধ্যমে তুমি মোবাইলের ক্যামেরাটাকে অন করে তুমি ইমেজটাকে ক্যাপচার করে নিতে পারো, ঠিক আছে। খুব ইজিলিভাবে এটাকে কিন্তু করতে পারবে, কোনো অসুবিধা কিছু নেই। এরপরে হচ্ছে ক্যাপচার লাইভ ইমেজ, এই অপশানেও তোমরা করতে পারো। যাদের ওয়েব ক্যাম আছে, ঠিক আছে, যারা কম্পিউটার ল্যাপটপে করছে, ওয়েব ক্যাম আছে, তারা কিন্তু এরকম করে করতে পারো, ঠিক আছে। দুটো অপশানই কিন্তু রয়েছে। শুধু মাথায় রাখবে যে নন হোয়াইট ক্লথিং, এগুলো কিন্তু তোমাদের এটা মাথায় রাখতে হবে, যে ডার্ক কালার, ঠিক আছে, কোনো টুপি, গ্লাস এগুলো পরে থাকা যাবে না, কোনো মাস্ক পরে থাকা যাবে না, এগুলো কিন্তু অবশ্যই অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। না হলে কিন্তু এটা রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই এই জায়গাটা খেয়াল রাখবে এবং যেন গুড লাইটিং হয়। অনেকেই আছে যে এটাকে ক্যাপচার করতে পারে না লাইটিংয়ের জন্য, লাইটটা যেন ঠিকঠাক যেন থাকে, সেগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, ওকে। এরপরে হচ্ছে তোমাকে সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচার আপলোড করার জন্য তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের ডাইমেনশন দিয়ে দিয়েছে 140x60 পিক্সেল, 30 কেবি থেকে 49 কেবির মধ্যে হতে হবে। এবার এর জন্য তুমি কি, তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা এই যে imageresizer.com, এটা গুগলে সার্চ করবে, তোমরা এরকম একটি পেজে ওপেন হয়ে যাবে। যে ইমেজটাকে সেট করতে চাও সেই ইমেজটাকে তুমি নিয়ে নিলে, নেওয়ার পরে তোমাকে কি করতে হবে, দেখো এখানে তুমি সাইজটাকে তুমি কিন্তু সেট করতে পারো, ঠিক আছে। এখানে যা সাইজ তোমাদের চাওয়া হয়েছে সেই সাইজটাকে তুমি এখান থেকে সেট করে নিতে পারো, ওকে, ঠিক আছে। তোমার পছন্দ মতো তুমি এখান থেকে সাইজটাকে সেট করে নিতে পারো। তো এগুলো সাইজটাকে সেট করে নেবে এবং তোমাদের এখানে বলেছে 30 কেবি থেকে 49 কেবি, তো কেবিটাকেও তুমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারো। তো এখানে আমি 40 কেবি রাখবো। রাখার পরে তোমাদের এক্সপোর্ট অপশানে ক্লিক করবে, তোমার এই পেজটা ডাউনলোড হয়ে যাবে, মানে যে ছবিটা সেটা ডাউনলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আর কিছুই নয়, এখানে তোমাদের আপলোড করে দিতে হবে, ঠিক আছে। ছবিটা তুমি আপলোড করে দিলে, আপলোড করার পরে তোমাদের কি করতে হবে, এই যে চেকবক্সে ক্লিক করতে হবে এবং তোমাদের সেভ অপশানে ক্লিক করবে এবং নেক্সট অপশানে ক্লিক করবে, ওকে। আচ্ছা, এরপরে তোমাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের এলিজিবল পোস্ট, অর্থাৎ তুমি যে আরআরবিতে অ্যাপ্লাই করছো সেই আরআরবিতে যে পোস্টগুলো রয়েছে, কারণ সব পোস্টের জন্যই তুমি 10 পাস যোগ্যতাতে অ্যাপ্লাই করতে পারছো। এবার তোমার পছন্দ মতো তুমি পোস্টগুলোকে প্রেফারেন্স হিসাবে সাজাতে পারবে। এবার ধরো তুমি যে এই যে সিআর অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, তো এই সিআর অ্যাসিস্ট্যান্টকে যদি তুমি 1 নম্বরে রাখতে চাও তাহলে তুমি সেটাকেও রাখতে পারো, এসএনটিকে। যদি না চাও, যদি মনে করো যে না তুমি এই সিআর অ্যাসিস্ট্যান্ট ব্রিজকে তুমি 1 নম্বরে রাখবে, তার জন্য এখানে তোমাকে প্রথমে ক্লিক করতে হবে। ধরো এটাকে 1 নম্বরে রাখলে, যখনই তুমি এখানে ক্লিক করবে, এই প্লাস চিহ্নে ক্লিক করবে, তখনই এই 3 নম্বরটা এখানে 1 নম্বরে শো করবে। তারপরে ধরো তুমি
মনে করলে যে এই 6 নম্বরের যে পোস্টটা আছে সিআর অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল, ঠিক আছে, তো এটাকে তুমি 2 নম্বরে রাখবে, তার জন্য এখানে ক্লিক করবে। তো এইটা কিন্তু এই 6 নম্বরের পোস্টটা এটা 2 নম্বরে তোমাদের এখানে শো করবে। তো এই রকম করে করে তুমি তোমার অর্ডার অফ প্রেফারেন্স হিসাবে তুমি সাজাতে পারো, ঠিক আছে, এটা তুমি তোমার পছন্দ মতো করতে পারো। ওকে, আচ্ছা, তো দেখো আমি এরকম করে প্রেফারেন্সগুলোকে সাজিয়ে নিয়েছি। এই যে প্রেফারেন্সগুলো তোমরা দেখতে পাচ্ছ এরকম করে আমি 10 পর্যন্ত সাজিয়ে নিয়েছি। ওকে, এবার তোমাদের কি করতে হবে, এই যে চেকবক্সটা দেখতে পাচ্ছ এই চেকবক্সে তোমাদের ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে দেখো এখানে প্লেসের একটা জায়গা রয়েছে যেখানে তুমি যে প্লেস থেকে তুমি বিলং করছো সেই প্লেসটা এখানে টাইপ করে দিতে হবে। ওকে, টাইপ করার পরে দেখো তোমাদের সেভ অপশানে ক্লিক করবে, তারপরে প্রিভিউ অ্যাপ্লিকেশন এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ওকে, তো যখনই তুমি প্রিভিউ অ্যাপ্লিকেশন এই অপশানে যখন তুমি ক্লিক করবে তারপরে তোমাদের আরেকটা সুযোগ কিন্তু থাকছে লাস্ট, যেটা তুমি এডিট করার। এর পরবর্তী সময় তুমি এডিট করতে পারবে ঠিকই, কিন্তু এখনও চাইলে তুমি কিন্তু এডিট করতে পারো। তার জন্য তোমাদের দেখো এখানে একটা এডিট বলে অপশন শো করছে। যদি তোমার মনে হয় কিছু ভুলভ্রান্তি করেছো তাহলে এডিট করে নিতে পারো, আর যদি মনে হয় সব কিছু ঠিকঠাকই আছে কোনো অসুবিধা নেই তাহলে তোমাদের এখানে চেক বক্সটায় ক্লিক করে তোমাদের এখানে ফাইনালি তোমরা সাবমিট করে দেবে। সাবমিট করার পরে দেখো সাবমিট করার পরে তোমাদের এরকম একটি শো হবে, এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের সাবমিট অপশানটা তোমাদের থাকছে যে নট বি অ্যাবল টু মেক এনি কারেকশন ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন আফটার সাবমিশন, মানে সাবমিট করার পরে তুমি কিন্তু আর কারেকশন করতে পারবে না। তো তার জন্যই তোমাদের এখানে যদি তুমি চাও যে একবার ক্যান্সেল করে তুমি একবার চেক করতে পারো, যদি সব ঠিক থাকে তাহলে তুমি সাবমিট করে দেবে। এবার সাবমিট করার পরেই তোমাদের চলে আসবে আবেদন মূল্য জমা দেওয়ার। এবার আবেদন মূল্যের ক্ষেত্রে বলে রাখি, যারা জেনারেল প্রার্থী আছে, যারা ওবিসি প্রার্থী আছে, যারা ইডাব্লিউএস প্রার্থী আছে তাদের ক্ষেত্রে 500 টাকা আবেদন মূল্য, 400 টাকা পরবর্তী সময় তোমরা রিফান্ড পেয়ে যাবে। অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলা হচ্ছে, তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি এসসি এসটি পিডাব্লিউবিডি, ঠিক আছে, পিডাব্লিউবিডি ইবিসি তারপরে যদি ক্যান্ডিডেট হয়ে থাকো এবং অবশ্যই তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের লাগবে হচ্ছে 250 টাকা আবেদন মূল্য লাগবে এবং পরবর্তী সময় পুরো 250 টাকাটাই রিফান্ড পেয়ে যাবে। তো এবার কিভাবে তোমরা আবেদন মূল্য জমা করবে সেটা বলে দিই। তো দেখো আবেদন মূল্য জমা করার জন্য এরকম একটি পেজ তোমাদের ওপেন হয়ে যাবে যেখানে তোমাকে আবেদন মূল্য জমা করতে হবে। আমি এটা ফিমেল ক্যান্ডিডেটের ফর্মটা যেহেতু ফিল আপ করছি তার আবেদন মূল্য তোমাদের দেখাচ্ছি। তোমরা তোমাদের যে অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী তোমাদের আবেদন মূল্য যে রেটটা সেটা তোমরা দেখতে পাবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা। যারা যারা তোমরা ফর্ম ফিল আপ করছো আমি তো বলবো প্রত্যেকে স্টেপ বাই স্টেপ ভালো করে বুঝে তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করো, কারণ ফর্ম ফিল আপে যদি কোনো গণ্ডগোল হয় ম্যাক্সিমাম যেটা হয় তাড়াহুড়োর জন্য। হাতে যেহেতু এখনও অনেকটা সময় রয়েছে, তোমাদের 2রা মার্চ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, তাহলে সেক্ষেত্রে হাতে কিন্তু সময় রয়েছে। ভালো করে স্টেপগুলো আমি যেরকম দেখিয়ে দিলাম স্টেপগুলো দেখে বুঝে তারপরে ফর্মটা ফিল আপ করে দাও। বাদবাকি তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং কেমন টাইপের তোমরা ভিডিও চাও তাহলে অবশ্যই তোমরা সেটাও কিন্তু জানাবে। এখনের মতো এটুকুই, টাটা।